আজকে দেখছি কিছু পুরনো শোপিস নিয়ে বসেছো, কি করবে? আরে তুমি কি এগুলোকে চিনতে পারছো ঠিকঠাক ভাবে? দেখো তো ভালো করে। নোংরা মতো হয়ে গেছে। হ্যাঁ, প্রচন্ড নোংরা হয়ে গেছে। মানে অনেকদিন ধরে এরকম শোকেসের মধ্যে এই শোপিস গুলো রাখলে বা যেখানেই ঠাকুর ঘরেও যদি রাখো, দেখবে একটু কালচে ভাব এসে যায়। দেখো না, এই আমার গণেশটা কেমন হাতটা পুরো কালো হয়ে গেছে। এই যে এখানে রাধা কৃষ্ণ রয়েছে, রাধা কৃষ্ণটাকে চেনাই যাচ্ছে না। এখানে হাতের মধ্যে দেখো রাধা কৃষ্ণ রয়েছে। শোপিস গুলো কিন্তু দেখতে দারুণ লাগে, কিন্তু কিছুদিন রেখে দিলে না বড্ড নোংরা পড়ে এত কালো হয়ে যায়, খুবই খারাপ লাগে। তো আমি আজকে বসে পড়েছি এই শোপিস গুলোকে সুন্দরভাবে পরিষ্কার করব, আর একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে। সেটা কিভাবে, পুরো ভিডিওটা তার জন্য কিন্তু দেখতে হবে। এই শোপিস গুলোকে পরিষ্কার করার জন্য প্রথমে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের উপরেই রাখবো ঠাকুরগুলোকে। এবার দেখো এখানে তিনটে জিনিস নিয়েছি, একটা দাঁত মাজার ব্রাশ, আর বাচ্চাদের যে দাঁত মাজার ব্রাশ সেটা নিয়েছি, আর একটা নিয়েছি শ্যাম্পু, আর নিয়েছি এখানে বেকিং পাউডার। এই তিনটে উপকরণ দিয়ে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো প্রথমে আমি এই শ্যাম্পুটাকে এই শোপিস বা ঠাকুরের গায়ে একটু দিয়ে দেব। এই দেখো সবগুলো ঠাকুরের গায়ে কিন্তু দিয়ে দিচ্ছি এইভাবে। শুরু থেকে স্নান করাবে বলছো? হ্যাঁ, এই শ্যাম্পুটা লাগিয়ে দিলাম। এই যে 1 চিমটি করে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এইভাবে ছড়িয়ে দেব। ব্যাস, এবারে ব্রাশটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, নিয়ে এবার এগুলোকে পরিষ্কার করব। দেখো ব্রাশটা দিয়ে কিন্তু এইভাবে ঘষবো, তাহলে এর গায়ে যা ময়লা লেগে আছে বা তেল চিটে ভাব রয়েছে সেগুলো কিন্তু অনায়াসে পরিষ্কার হয়ে যাবে। তেল চিটেটা ঠাকুর ঘরে রাখলেই বেশি হয়, আর এমনি শোকেসের মধ্যে যদি এই শোপিস গুলো রাখা হয় তখন কিন্তু শুধু জাস্ট ধুলো পড়ে আর একটু কালচে ভাব এসে যায়, কিন্তু সবকিছু সুন্দরভাবে উঠে যাবে। খুব জোরে জোরে ঘষতে হবে এমনটা নয়, হালকা করে কিন্তু এরকম ভাবে ঘষে দিলেই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আমি যা কিছু তোমাদেরকে দেখাই সেগুলো কিন্তু রিয়েল, এবং মানে তোমরা হাতে নাতে দেখতে পাবে রেজাল্টটা। মানে তোমার লাইফে যা যা ঘটে, যা যা করো, ভালো কিছু অবশ্যই ভালো, যেটা উপকারে আসে মানুষের, সেগুলো তুমি দেখাতে চাও। একদমই তাই। আমি প্রথম বলতাম দেখাতে হবে না, কি হবে সব দেখিয়ে, কিন্তু অবশ্যই না, ভালো কাজ হচ্ছে যখন দেখাই। অবশ্যই সবাই সবকিছু জানবে এমনটা নয়। আমি যেমন তোমাদেরকে শেখাচ্ছি যেটা জানি, তোমরাও অনেক কিছু জানো, সেটাও আমাকেও জানিও। আমি আশা করছি সেগুলো থেকেও অনেক কিছু শিখতে পারবো। তো এইটাকে হালকা করে কিন্তু এইভাবে ব্রাশ করে নিলাম। এই যে এটাকে সাইডে রেখে দেবো। এবার আমার এই যে গণেশ, জয় গণেশ জয় গণেশ, তারপরে আর জানি না, ভালো করে পরিষ্কার করে দেখি গণেশজি যদি একটুখানি আমার দিকে মুখ তুলে চায়। একইভাবে কিন্তু এই রাধাকৃষ্ণটাকেও পরিষ্কার করবো। এই দেখো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে কিন্তু। সবগুলো দেখো ঘষা হয়ে গেছে, এবার শুধু ধুয়ে নিলেই ব্যাস। নাও ধুয়ে নাও। চলো, তো এই যে এখানেই রাখছি সবগুলো, এক করে এই যে জল দিয়ে ধুয়ে নেবো। এই দেখো জল দিয়ে ধোয়ার পরে তোমরাই বলো কেমন চকচক করছে। আমি তো বলছি চকচক করছে, বন্ধুরা কি বলে এখন দেখা যাক। অবশ্যই। বাবা, এটা তো একদম গ্লেজফুল হয়ে গেছে। হ্যাঁ সত্যি অনেকটা নতুনের মতো লাগছে, কিন্তু একদম নতুনই মনে হচ্ছে এটা কিন্তু। এবার আমার গণেশজি কেমন আছে দেখি। ওয়াও, এই দেখো যেভাবে ছিল তার থেকে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে, তাই নাকি? হাতের কাজটা একদম কি হয়েছিল, কালো হয়েছিল। তোমাদেরকে পাশে দেখাচ্ছি, দেখো আগের ছবিটা কেমন ছিল আর এখন ছবিটা দেখো। কালো যে মরচে মতো পড়ে না, সেরকম পড়ে গেছিল, তো সেটাও কিন্তু সুন্দরভাবে উঠে গেছে। ভালোই হয়েছে। দেখো দেখো তিনটে শোপিস কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সবে দোকান থেকে আমি কিনে নিয়ে এসেছি। একদম নতুন। হ্যাঁ, একদম নতুন লাগছে অবশ্যই। তো চলো এবার এগুলোকে মুছে রাখি। এই যে মুছে নিলাম, এটাকেও একইভাবে মুছে নেব। এই দেখো শোপিস গুলোকে জাস্ট মুছে রাখতে হবে এভাবে। এই দেখো গণেশজিও কিন্তু দারুণ ভাবে পরিষ্কার হয়ে গেছে। দেখো তো আমার এই তিনটি শোপিস কেমন লাগছে, একদম নতুন মনে হচ্ছে না? তো এই শোপিস গুলো পরিষ্কার করা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। তো চলো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।